বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনারা সবার কোরবানির প্রস্তুতি কেমন চলছে? আসলে এবার একটু বাজার কম, মানে বড় বড় সাইজের গরুগুলো কম বিক্রি হচ্ছে। তার কারণটা বলতে পারছি না, কিন্তু এবার দেখছি এবার ছোটো গরুগুলোর প্রচুর চাহিদা। আপনাদের বর্তমানে একটা গরু দেখাতে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার এই মমিনের, মানে আমার ভাইস্তারা। মমিন হচ্ছে আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে, আমার ভাইস্তা মমিন। সবাই একটু হাই হ্যালো জানা দাও। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? তোমাদের বাসার কোরবানির গরু দেখতে যাচ্ছি। গরু কে এইটে? মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তোমার এক গরুর ওই বাঁশের থেকে কুঞ্চি বড় একটা কনসেপ্ট না? তোমার এক গরুর তো গরুর থেকে তো শিং বড়, কাহিনী কি? হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের ওই যে বিগ হর্ন নাকি একটা গরুর জাত বলে, ওইটা। এই দেখো খুব অ্যাক্টিভ আমাদের গরু। তো গরু কি দেবাই দিছো? তোমার প্যান্টের বেল্ট দেবাই দিয়ে রাখিছো নাকি? না না, এটা সেফটি বেল্ট আছে না, ওইগুলা দিয়ে। কারণ এ তো অনেক অ্যাক্টিভ, এ তো ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি। এর আগে দুইবার ফিরে গেছিল। অ্যাক্টিভ না জাউরা? জাউরা বললে ভালো। তারপরে পরে বেল্টে বাঁধা হয়েছে, কার জানো না। এই গরু কতদিন আগে কেনা? গরুটা কেনা প্রায় 2 থেকে 2.5 মাস আগে। 2 থেকে 2.5 মাস আগে। কয় টাকা দিয়ে কিনেছিলে? তাই কেনা পড়ছিল 1,23,000। 1,23,000 টাকা দিয়ে কিনেছিলে? কয়দিন আগে? 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস আগে। তো এই গরুটা তো তোমরা তো বিক্রি করে দিছো? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। মানে বিক্রি করে দিছো, এর ভিতরে তোমার কোরবানির একটা অংশ মানে বিক্রি তো হয়ে গেছে। তাহলে বিক্রি হলো কত টাকা দিয়ে? বিক্রি হলো এটা 1,60,000। 1,60,000 টাকার মতো। তাহলে এখন এই শরীরে মাংস কতটুকু হবে? এটা আশেপাশের মানুষ আর ব্যাপারে দেখানো হয়েছে, তারা বলছে 6 মনের উপরে যাওয়ার সম্ভাবনা। 6 মনের উপরে যাবে। হ্যাঁ, কিন্তু গরু তো আমি দেখেছিলাম, গরুতে এত তাজা ছিল না, গরু এখন খুব ভালো তাজা হয়ে গেছে। কিনে আনার পর তো গরু তো হাড় দেখা যায়, তো এখন আর হাড় দেখা যাচ্ছে না। আগে তো ভিডিও ধরে দেখালে বুঝতে। আগের কি ভিডিও আমার কাছে আছে, কিন্তু আমি তো এডিট করতে পারি না, এই জন্য আর কি এটা দেখাতেও পারতেছি না, বুঝছো? তাহলে গরু হাতও দেওয়া যাচ্ছে না। দাও একটু ভাই হাত। কারণ কি এর বড় শিং, হ্যাঁ, শিংয়ে মানে তাই সাথে আমার হাত আটকায় রাখবে। এই গরুটা আসলে মূলত লালন পালন করেছে আমার আম্মু আর আমার দাদি। হ্যাঁ, আমি আর আমার আব্বু দেখলে কি হয় জানি না, এ আরো বেশি চাওড়া হয়ে যায়। এই দেখো। আচ্ছা, যাক, আপনারা ভিডিও করে সাথে যান। গরু কেন কেমন খেতে দিবে এখন আমরা খাওয়ার দৃশ্যগুলো আস্তে আস্তে দেখি, আর কি কি খেতে দিচ্ছে। যে আসলে আমি গরুটা দেখেছিলাম, একদম হাড় কিনেছিল। আপনারা বুঝতেই পারছেন যে 2 মাস আগে মোটামুটি কিনে, যেহেতু বলছে যে 1,23,000 না 1,20,000 টাকায় ধরেন, তাহলে 1,20,000 টাকা তাহলে গরু কিনে, তাহলে কতটা স্বাস্থ্য খারাপ ছিল। আর এখন ওরা যে 6 মনের কথা বলতেছে, কথা ঠিকই বলছে, কারণ গরুর তো আপনার ফ্রেম আছে, মাংস এইটুকু হবে ওরা যেটুকুর কথা বলছে, তার থেকে বরং বেশি। আর অশ্বাল গরুর একটা বিষয় কি, যেটুকু আইডিয়া করা যায় তার থেকে বেশি দুধ হয়, মানে বেশি দুধও হয়, বেশি মাংসও হয়। তাহলে এই গরুটা তাহলে কিনেছিলে কোথায় থেকে? এই গরুটা সম্পর্কে আত্মীয় হয়, হ্যাঁ, তারা আর কি হাটে বিক্রি করার জন্য নিয়ে গেছিল। ওইখানে হাটে থেকেই আমরা নিয়ে আসছিলাম। হাটে থেকে মানে তোমরা হাটে গরু কেনার উদ্দেশ্যে গেছিলে, তারপরে পরিচিত মানুষদের তাদের থেকে। আসলে এই গরুটা কেনা যখন হয়েছিল তখন তো মাংসর পরিমাণ করে কিনা হয়েছিল না, কিনা হয়েছিল যে বডি স্যাসেজ আর কি, সেটা দেখে। কারণ এর বডিটা তো অনেক সুন্দর, বডি বড় ছিল, অস্টাল যেহেতু, তো অস্টালের ক্রস। এর মাথাটা দেখলেও আসলে ওর হচ্ছে বয়স হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সেই হিসাবে শরীরটা বাড়ি ছিল না। যাদের বাড়িতে ছিল আর কি, তারা নাকি
ঠিক মতো খাবাই নাই, তারা শুধু ওই যে গমের যে গাছ থাকে না ভুসি, ওইগুলা বলে খালি খাওয়াইছে। তারা নিজেরাই বলেছে যে আমরা যদি ঠিক মতো খাওয়াইতাম এই গরু আর এখন এইটুক থাকতো না, এর থেকেও বড় হবে। এই গরুর বয়স কত, মানে দাঁত কত, দাঁত কয় দাঁত? তার 3টা না 4টা? 4টা। 4টা তো হওয়ার কথা শিং অনুযায়ী। 4 দাঁত হয়েছে। ওটা কি, এটা কি খোল নাকি? খোল ভিজায়নি? আর আর ওই ভিতরে এটা খুদের রান্না। হ্যাঁ গরুর যে শিং হিসাবে তো গরুর কাছে তো যাওয়া কঠিন। তাহলে নাস্তা পাই গেল মুমিন। ওর জীবনে তারা ভালো খাওয়ার তো চোখে দেখি না। গরু কিনলে এবার থেকে তাহলে ওইটাও নিয়ে আসতে হবে। একটা গরু একটু কম টাকায় বিক্রি করছ, তখন তো এটা একটু বেশি বিক্রি করবেই। হ্যাঁ তাহলে করো। তাহলে গরুকে এখন কয়বার খাতে দাও মন? দানাদার আর ঘাস বা খড়? সকালবেলা দেওয়া হয়, আর মানে দানাদার খাবার আছে। এদিক সরে আসো, আরামে খাক, এদিক সরে আসো। খাওয়ার পরে তখন দেওয়া হয় খড় বা ঘাস। ঘাস খুব কমই খাওয়াই, খড়ই বেশি খাও যেহেতু বাসারি খড় আছে। তাহলে গরুর আর কয়দিন আছে? কুরবানির আর কয়দিন? কুরবানি মানে আর 5 দিনের মতো আছে। 5 দিনের মতো আছে। আমার ইচ্ছা ছিল যে এই গরুটা কুরবানির পরেও আর কি লালন পালন করে অনেক বড় করা, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। তুমি তোমার নিজের কামাই করা টাকা দেখটা কেন কিনে যতদিন ভালো লাগে ততদিন পোষো, কতদিন আর শাইনের কাদের পার। এই পরিমাণ খাই, এক বস্তা যে চাল গুঁড়া আছে, এক বস্তা ওর 5-6 দিনেতেও শেষ। কোথায় চললাই তা আল্লাহ পাবে। তোমরা 1,20,000 টাকা দিয়ে গরু কিনে 2 মাস পুষে 1,60,000, 2 মাস এখনো হয়ে নেই, 1.5 মাসে তোমরা 40,000 টাকা লাভ করবে আর খাওয়াবে না। বিষয়টা কেরম হয়ে গেল না? হ্যাঁ আমার তো কুরবানি আলাদা বাইরে থেকে টাকা এক করা যায় না। মানে এই গরু পুষে এর ভিতরে কুরবানি হয়ে গেছে। এই গরু পুষে যে লাভটা আছে এটাতে কুরবানির 1 ভাগ আমরা নিছি। 1 ভাগ তোমরা নিছো, মোট 7 জন নেছে। বিগত বছরের তুলনায় এবার একটু বড় গরু হচ্ছে এবার। কই মালা, মালা দেখাও। এটা কি তোমার গরুর মালা? হ্যাঁ তাহলে আমার জীবনকে একটু পড়া দেখাও তো, কেমন দেখা যায় দেখি। তো সব ঠিক আছে, এই মালা তোমার এই সিংহালা গরু পরাবে কিভাবে? এটাই তো মুশকিল। কে পরাবে? দেখা যাক, আব্বু আছে, আমি আছি, যেভাবে পরানো লাগবে। গরুর যে সিং, এই ছিল আমার কুরবানির গরু আর কি। মাত্র 1.5 মাসের মতো পুষে ছাড়ে একটা ভালো একটা অ্যামাউন্ট লাভ হয়েছে আর কি। এই
গরুটা অনেক ভালো একটা গরু, অনেক শান্ত সেই হিসাবে, কিন্তু কিছু টাইম আবার বুঝি না আমাকে আর আমার আব্বুক দেখলে কেন যেন জাউরা হয়ে যায়। তাহলে এর থেকে তো তোমরা তো এই যাবৎ বাচ্চা গরুও পুষলে, বড় গরুও পুষলে, হ্যাঁ, তাহলে লাভ কোনটিতে বেশি পেলে? বড় গরুতে লাভ বেশি। তাহলে তুমি সবাইকে বড় গরু কিনারই অ্যাডভাইস দিচ্ছ? হ্যাঁ, সবাইকে আমি বলবো যেন তারা একটা প্রাপ্তবয়স্ক এমন সাইজের গরু কিনবেন যেন সেটা অল্প কিছুদিন পুষলে যেন আপনার ভালো একটা অ্যামাউন্ট লাভ হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন ভিডিও জুড়ে। এটা যে গরুটা দেখতে পাচ্ছেন, গরুটার সম্পর্কে আমার একবার আপনাদের বলে দিচ্ছি। 1,23,000 টাকা দিয়ে কিনেছিলে, 1.5 মাস পারলে বিক্রি করলে 1,60,000 টাকা। 60,000 টাকা। মাশাআল্লাহ, এই ছিল আমার কুরবানি গরু। সবাই আমার গরুটার জন্য দোয়া করেন, যেহেতু আল্লাহ যেন কোরবানিটা কবুল করে। কবুল করে, যেহেতু কয়েকদিন পরে গরুটা চলে যাবে। হ্যাঁ, আর যাই হোক, তোমার এই মালা পরানোর সময় খুবই সাবধান। সাবধান মানে অনেক সাবধান। মালা কিন্তু গলায় না দিলেও কিন্তু কুরবানি হবে। এটা মুমিনের কি পাটি না খাসি? খাসি খাও। খাসি? এর বয়স কিন্তু খুব কম। খাসি না পাটি? ও খাসি। হ্যাঁ। বয়স কিন্তু কয় টাকা বেচবে কও? আমি বিক্রি করবো না, এটা আমরা 2026 সালে কুরবানি দেবো না লি। সেটা ভবিষ্যতে বলা যাবে। বেচো, তোমার 10,000 টাকা দিচ্ছি, দাও। বয়স যেমন এই যে বয়সের কথা শুনে তো মাথায় যাও, অত মাংস যাবে তো 10,000 টাকা না, তোমাকে 10,000 টাকা দেবো, যাও। কোনো প্রয়োজন নাই, এটাকে আমি এক মনে মনে হ্যাঁ। বানাবো। এটি কি ওর মা? হ্যাঁ, এটা আমার মা। ও, তো চলো যাই। চলো। এদের সাথে আর একজন ছিল, জীবন। চলো আরো মানুষজনের কোরবানির গরু দেখে আসি।